ঘরের মধ্যে এত ইলেকট্রিকের জিনিস ইউজ করতেছো তারপরও কি তোমরা চাইতেছো যে বিল কমাইতো? এই জিনিসটা নিয়ে সেটা যে কথা কমো যে এত বেশি ইলেকট্রিক জিনিস ইউজ করলে কেমনে বিল কমাইবো। কোনখানে হুক লাইন ধরতে যায় সেটা এত মজার জিনিস হলো, এত ফাইজলামি করলাম, আর কোনখানে যায় সেটা আমি ডিসকানেকশন করলাম। কার লগে যায় সেটা আমার এত সাবস্ক্রাইবার লগে দেখা হয়েছে কোন জায়গার মধ্যে, আর আমি কিরকম কি দেখছিলাম ঘরের মধ্যে সেটা যেটা দেখে তো হ্যাপি ফিল করতেছিলাম। তো এটি জানতে হলে ফটো ভিডিও একদম লাস্ট দেখতে হবে, ফটো লাস্ট দেখে মজা পাবা একদম, সেটা ব্লগ স্কিপ করবো না একদমই। এই তিনটা জিনিস আপনি শুধু এক মাসের লেগে ইউজ করেন না, তারপরে বিল যদি কম না আইছে আমি আপনার বিল দিয়ে দেবো। না আমার লাগতো না। আগরতলা ত্রিপুরা নর্থ ইস্ট। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আমি ভালো আছি। হর মহাদেব। সবাই সকাল বেলা ঘুম থেকে উঠছি, উঠে সেরে সঙ্গে সঙ্গে একটু টিফিন করলাম, টিফিন করে সেরে রেডি হয়ে গেছিলাম গা, কারণ আজকে আমরা দিব পানিসাগর ভাই। অনেকদিন থাকছি এখানে, তো এখন আমার যাওয়ানোর টাইম হয়ে গেছে, তো আমি তাড়াতাড়ি খাইটা এসে একদম রেডি হয়ে সেরে বাড়ি যেতেছিলাম গা। আর এখানে আমার জিমিয়া ছিল উদাস ভাই, হ্যাঁ তো বুঝে আমি যে সময় বাড়িতে যাই দেখা তখন ভাই কেমন জানি বুঝালা, আর হ্যাঁ একটু উদাস হয়ে যায়। আর আমি এখানে পিছনে গোল্ডেন আওয়ার দেখতে দেখতে সোজা যাইতেছিলাম স্টেশনের মধ্যে, আর ভাবতেছিলাম যে কতদিন আসছিলাম, ওখানে আবার যাওয়া লাগতেছে, মানে একটু আজীব লাগতেছিল, বাট কিছু না, কাজ করন তো লাগবো, যাওন তো লাগবো, ঠিক আছে। তো সোজা গোল্ডেন আওয়ার দেখতে দেখতে পৌঁছে গেলাম আমি রেলওয়ে স্টেশনের মধ্যে, কারণ আমার এখানে যাওয়ার লিগে শুধু ট্রেন দিয়ে যেতে পারি, কারণ বাস দিয়ে গেলে বহুত সময় ভাই, আর ট্রেনের মধ্যে তো এত পরিমাণে মানুষ থাকে ভাই, কি কোনো কিছু কোয়ার মতো না। এখানে গেলাম যে সেটা বললাম, আর এখানে অলরেডি সাবস্ক্রাইবার লোক দেখা হয়ে গেছিল গা, অলরেডি একজন দেখে সেটা আমার সিট দিয়ে দিছিল ওই জায়গার মধ্যে। তো এখানে দেখলাম যে সেটা কথাবার্তা কইলাম তার লোক অনেকক্ষণ তারা সেরা, এরকম ভাবে দেখতে দেখতে কথাবার্তা হইতে হইতে ভাই অনেক মানুষ দেখা হয় আগরতলার মধ্যে, পানিসাগরের মধ্যে, তো সব জায়গার মধ্যে কিন্তু খুব ভালোভাবে কথাবার্তা হয় সবাই লোকে। তো এর লিগে আমি খুব বেশি হ্যাপি ফিল করি নিজে যে তোমরা এত ভালো ভালো সাবস্ক্রাইবার আছো, তোমরা সবাই মিলে সেরা আমার লগে এত সাপোর্টিভ, এত ভালো ভালো কথাবার্তা কো। তো কথা কইতে কইতে সোজা আয়েসেরা পৌঁছে গেলাম পানিসাগর। তো এখানে আইসি, কারণ আমার তো ভাই আবার আজকের থেকে প্রচুর কাজ আছে, তো ইডিলে একটু টেনশন আসছিলাম যে কিতা করুম কিতা না করুম। তো স্টেশন থেকে বাইরে সেরে দেখি আমার গাড়ি অলরেডি এখানে বাইরে দাঁড়া হয়েছিল আমার লিগা রিসিভ করার লিগা। তো বাইরে গাড়ির ভিতরে যাই সেটা বয়ে গেলাম আর গাড়ি আমার সোজা নিয়ে সেটা নামে দিল কোয়ার্টারে যাই সেটা কি দেখলাম একটু তো দেখো। ফাইনালি বললাম কোয়ার্টারে, আর কোয়ার্টারটা দেখতে কত সুন্দর লাগে ভাই, কত সুন্দর হয়েছে একদম ক্লিন পরিষ্কার, একদম ব্র্যান্ড নিউ জায়গা হয়ে গেছে ভাই। এখন কোয়ার্টার আইতে পুরো আলাদাই লাগে। আর এটা রং করা বাকি রয়েছে, অর্ধেক অর্ধেক হয়েছে, এই সাইড দিয়ে হয়েছে, সামনে দিয়ে হয়েছে না, মানে গ্রিলটা আর কি। চলো তো যাই, একটু রেস্ট না খাই এসে তাড়াতাড়ি ভাগ দিবে আবার অফিসের ভিতরে ভাই, তাড়াতাড়ি যেতে হবে। কোয়ার্টারে এসেরা খায়াটা এসেরা রেডিও এসে বাড়িতে আসলাম, তখনই আয়া পড়ছে এখানে যারা কাজ করে, যারা কালার টালার করে, তো তারা আইসেরা কালার টালার সবকিছু করতেছিল, মানে দাদা তারা আইসেরা, আমি তো এখানে ঘরটা তার উপরে ছাইরা সেরে জায়গা, কারণ তারাই সবকিছু দেখে সবকিছু করে। তো এখানে আমি আমার হাতে কিছু জিনিস আছিল যেটা আমি আগরতলা থেকে আয়ত্ত করবো থেকে নিয়ে আইসি, অফিসে গেলাম, কাজ করলাম, কাজ করতে করতে আবার এখানে চা খাইতেছিলাম, মাসির গেছিলাম অন্যদিন হচ্ছে চাটা খাই না, তো চাটা খাই সেটা সোজা বাড়ি যাচ্ছিলাম গাড়ি দিয়ে সেরা একটা ডিসকানেকশনের মধ্যে। আর এখানে আজকে ডিসকানেকশন এত মানে কিতা কইতাম, এত এত মানুষ দেখছি, এত মানুষের লোক কত রকমের কথা হইছে, আর এত ফানি ফানি মোমেন্ট আসলো আজকে, এটা ভাই কুয়েশের লাভই নেই, এত পরিমাণে হুকলাইন ধরছি, আর তো নতুন নতুন জায়গাতে গেলাম ভাই, পুরা মজা আছিল ভাই, ক্রেজি আছিল ভাই। এই জায়গাতে গেলাম হুকলাইন লাগাইছি, আমি কই কিলিকা লাগাইছেন, না না এমনি মনে চাইছিল একটু লাগাই দিছি আর কি, ঘরে শুধু একটা বাল্ব চলে। এত পরিমাণে হাসি উঠছিল ভাই, একটা হুকলাইন মানে যে কোনো জায়গাতে যে যাই এত এত পরিমাণে মানুষ পাওয়া যায়, কিতা কিতা এক্সকিউজ দেয় ভাই, কি কমু এ না তেনারে ফাইন করলাম না, তেনে অনেক বয়স্ক আছিল, তো এই জিনিসটারে আমি একটু অ্যাসাইড করে রাখলাম, আর তেনের একটা ওয়ার্নিং দিয়েছি যেরকম ভাবে যাতে হুকলাইন না জ্বালায়, তো এখানে তেনের তো কইয়া দিলাম, আর তেনে আর জ্বালাইছেও না। আর এটি আর কি একটু ফানি মোমেন্টস থাকে ভাই, এটি শুনে ছিল না প্রচন্ড পরিমাণে হাসি উঠে নিজের উপর কাজ করতে গেলে যে আসলে এটি কি করে ধরতে গিয়ে সেটা কত কিছু দেখা পরে ভাই, হাসতে হাসতে অবস্থা খারাপ, কিতা যে এমনি মন চাইছে লাগাই দিছি, একটা বাল্ব জ্বলাই স্যার, এমনি মন চাইছে লাগাই দিছি, কুচবি ভাই কুচবি। এখান থেকে সোজা গেলাম একটা বাড়ির মধ্যে, ওই বাড়ির মধ্যে এত পরিমাণে লোড আসিল, বাট তারা স্টিল কয় তারা ঘরে কিছু আসিল না, কিছু জ্বালায় না, বিল বলে আইতো 100-150 টাকা, কিন্তু তার বাড়িতে এত পরিমাণে লোড আসলো, আমি নিজে লোড মেজার করছি, আর সবাই কিন্তু কইতেছে যে ঘরের মধ্যে কিন্তু কিছু নাই। যতক্ষণ না পর্যন্ত আমি যাই সেটা দেখছি ততক্ষণ পর্যন্ত আমি ক্লিয়ারই করতে পারছি না যে এত এত টাকা ভাই আইবই, অবভিয়াসলি এত জিনিস লাগাই যাচ্ছ, তো অবভিয়াসলি বিলটা বেশি আইব, কেমনে কইছি একটু দেখো। আর্থিং নাই, এটা নষ্ট হয়ে গেছে। আর্থিংটা করেন না লাগতো না, আমার কানে লাগতো না, অনলাইন খাটিয়ে দিন আপনি আমি কাগজ দেখাই খালকে দিব না। ওই বিল এগুন দিয়া দিমু, ওগুন দিয়া আমি ওগুন লইয়া যাই, মোক গিয়া হইম আমার লাইন খাটি দাও, আমার কানে লাগতো না। আপনি ঠিক আছে শুনেন, আমি আমি একটা কথা, না 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 আমার কথাটা শুনেন, আমি কইতাছি এবার, না না কোনো কিছু নাই, ও খালি বাল্ব জ্বলে, ফ্যানও নাই যখন হলুদ সাদা বাল্ব পাল্টান পাল্টান, এটাও খালকে লাগাইছে, হলুদ বাল্ব দিই? সাদা লাগিয়েছে, সাদাও আছে। আমি কই সাদা ডি জ্বললে মাত্র জ্বলবো 9 ওয়াটের, ইডি জ্বললে কিন্তু 100 ওয়াট। ওই না এগু খালকে লাগাই দিছে, খালকে মানে তুই হাজার আমি লাগিয়ে আমি এটা লিখে দিতেছি, ইডি জ্বালায়েন না। আরেক বাড়িতে আনিয়া লাগাইছে। আর শুনেন, আমি একদম একদম পুরো ব্যাংকের সাথে আপনার কইতাছি, আপনি হয়তো বুঝবেন, ঠিক আছে।
আপনার 1600 টাকা কে লিগাইছে আমরা ইলেকট্রিক জিনিসে যদি আমরা বেশি বেশি জিনিস যেটা হিট প্রডিউস করে যেটা হিট আছে বা কুলার টুলার আছে এটি লাগাইলে বেশি বিল আইব এবার আপনি একটা জ্বালান বা দুইটা জ্বালান আপনার বাসার মধ্যে লাইট ফ্যান আমি বাদ দিতেছি এটা তখন দেখলাম কিতা কিতা আছে আপনার বাড়িতে একটা হিটার আছে সবচেয়ে বেশি বিল বেশি খাইব কুলার আছে কখনো কইবেন যে চালান না ঠিক আছে আমি মানলাম আমি শুধু ধরতেছি শুনেন না আমি কথাটা শুনেন না হিটার আছে কুলার আছে ফ্রিজ আছে বক্স আছে ঠিক আছে না, box তারপরে আছে, না, box ছাড়া। তারপরে ইনভার্টার আছে সবচেয়ে বড় হ্যাঁ ইনভার্টার ফ্রিজ আমি ইনভার্টার ফ্রিজ আর হিটার এই তিনটা জিনিস আপনি শুধু এক মাসের লেগে ইউজ করেন না তারপরে বিল যদি কম না আইছে আমি আপনার বিল দিয়ে দেবো মানুষে ভাই এটাই বুঝে না মানুষে ভাবে যে আমি তো অনেক কম জিনিস ইউজ করতেছি এটা কি লেগে এরকম বিলাই তো মানে তারা যদি 10টা 20টা জিনিসও ইকুইপমেন্ট ইলেকট্রিক জিনিস লাগায় তারা কইব যে না আমরা তো একটা জিনিসই লাগাইছি বাট এটা অতিরিক্ত বিলাইতেছে মানে সঙ্গে সঙ্গে এরকম ভাবে সবাই কয় এখানে আমি অনেকজন এরকম যেখানে গেছি এরকম পাইছি তো যাই হোক এখানে তারা বুঝাইছি লাস্ট এটা বুঝলো তারা যে বেশি বেশি জিনিস লাগাইলে কি হইব চাটা খাইলাম চাটা খাই সেটা আবার বেরিয়ে গেছি আমি ভাই কারণ একটা ইমার্জেন্সি কল আসিল বলতে কি এখানে আমি না গেলে একটু প্রবলেম হইলে এখানে গেছি যাই সেটা আমি অনেক কিছু বুঝাইছি অনেক মানে একটা ঝামেলার মতো আসিল আর কি ওই জায়গার মধ্যে অনেকটি কেস আসিল 2-3 রকম তো মাত্র আইছিলাম জাস্ট অফিসের থেকে তারপর আবার সঙ্গে সঙ্গে বাইরে গেছে দ্বিতীয়বার তো এখানে যাই সেটা লাইনটা ডিসকানেক্ট করলাম কারণ এখানে যদি না যেতাম এটা খুব মানে বাজেভাবে একটা সিচুয়েশন হয়ে গেল কইলে এখানে সবকিছু শেষ করে সেটা তারপরে গেলাম সার্ভার রুমে রাত্রেবেলা সবকিছু শেষ করে সেটা ঘরে যাই কিটা করলাম এখন জাস্ট অফিস থেকে সবকিছু শেষ করলাম ভাই এখন বাজতেছে অ্যারাউন্ড 6টা ভাবতেছি আজকে জিমে যাই সেটা করে দিতাম যে আমার জিমের মেম্বারশিপটা ক্যান্সেল করলে তো ভাই কারণ দৌড়াদৌড়ি প্রচণ্ড হইতেছে আমি যাইতে পারতাম না আমি শিওর প্রচণ্ড পরিমাণে এনে কাজটা পেন্ডিং আছে হুদ্দা আমি টাকা দিতে আসি তো আমি ভাবতেছি এটা ক্যান্সেল করে দিতাম কারণ যত এটা থাকবো এত আমার লস হইব কারণ আমি যাইতেই পারতাছি না হুদ্দা আমি পুরো মাসে মাসে আমি টাকা দিতে আসি তো মেম্বারশিপটা ক্যান্সেল করে এলাম ভাবতেছি আজকে যাই সেরা আর এখন যাবো একটু ঘরে এসে রেস্ট করতে হবে ভাই কিছু খাইতেইব রান্না টান্না করতে হবে তো চলো যাই কোয়ার্টারের মধ্যে এই দরজাটা একটু পুরান আসলো যেটা একদম রং করে সেটা ব্র্যান্ড নিউ করে দিছে এখানে গিলের কাজ পুরো হয়েছে গা আর এখানেও সব কিছু রং টং হয়েছে গা তারা এত ভালো ভাই আমার কিছু কইতে লাগছে না এখানে নিজে নিজে সব কিছু যা যা আসলো সব কিছু পরিষ্কার করে গেছে ইভেন দ্য মেইন থিং ইজ দ্যাট তারা সন্ধ্যা পর্যন্ত দিয়ে গেছে ভাই মানে তারা এত ক্লোজ হয়ে গেছে গা আমার মানে তারা কিছু কোন লাগে না আমি কিছু সন্ধ্যা হয়েছে 6:30-7টা পর্যন্ত বাজতেছে তারা আইসে মানে তারা ঘরে কাজ করতেছিল তো এখানে সন্ধ্যা টন্ধা দিয়ে সেটা ধূপ টুপ জ্বালাই সেরা তারপরে তারা ওইখানে গেছে গা হেডস অফ ভাই হেডস অফ থ্যাংক ইউ সো মাচ দাদা তোমরা যদি দেখতে থাকো আমার ব্লগটা অনেকটা ভালো মানে তোমরা মানে আছে না আমি একদম পুরো কি কম অনেকটা ভালো লাগে আমার কারণ কিচ্ছু কইতে লাগে না সব নিজের থেকে করে ভাই খুব ভালো লাগছে ভাই আমার তুমি ভাবতে পারো নি ভাই ঘরের মতো সুন্দর দিয়ে গেছে গা ভাই এত সেরা ভাই থ্যাংক ইউ সো মাচ তারপর জিমে তো যাওয়া হয়েছে না রাত্রেবেলা ভাতটাত খাইলাম খাইটা এসে আসছিলাম তো ইডিয়াস তো আজকে আমার সারাদিনের ভিডিও যদি তোমরা এরকম আরো ইনফরমেটিভ ভিডিও দেখতে চাও নিশ্চয়ই আমার কমেন্টে জানাবা কি এরকম হয়েছে কিরকম না হয়েছে তো এরকম যদি আরো ভিডিও লাগে নিশ্চয়ই জানাবা তো টিল দ্যাট টাটা বাই বাই গুড নাইট সেনারা থ্যাঙ্কস ফর ওয়াচিং গুড বাই আর এরকম ব্লগের লেখা নিশ্চয়ই ওয়েট করবা কিন্তু